চট্টগ্রামের ভিতর মাত্র ১,০০০ টাকা খরচ করে ঘুরে আসুন পতেঙ্গা সমুদ্র সৈকত এবং টেস্ট করুন সামুদ্রিক কাঁকড়া। বলছি পতেঙ্গা সমুদ্র সৈকতের কথা, যা চট্টগ্রামের শহর থেকে মাত্র ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এরকম সুন্দর একটা জায়গা মাত্র ১,০০০ টাকায় ঘুরে আসুন গ্রুপ সহকারে এবং উপভোগ করুন সমুদ্র, পাশাপাশি সামুদ্রিক কাঁকড়া। মাত্র অল্প টাকা খরচ করে কিভাবে পতেঙ্গা গেলাম এবং সেখানে গিয়ে কি কি উপভোগ করলাম সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হঠাৎ করেই রাতে প্ল্যান করা হয়েছে পতেঙ্গা ঘুরতে যাব। তো আমি যেহেতু ক্যাম্পাসে থাকি, তাই গত রাতেই আমি চলে আসি ভাইদের কাছে। সুতরাং ভাইরা মিলে সকাল সকাল আমরা রওনা দিলাম পতেঙ্গার উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা মূলত রওনা দিয়েছি চট্টগ্রাম ২ নং গেট থেকে। বাসে যেতে ভাড়া কম লাগে, পার প্রতিজন ৪০ থেকে ৫০ টাকা হলেই, কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য ৪ জন মিলে একটা সিএনজি ভাড়া করে নেই মাত্র ৩৫০ টাকা দিয়ে। চট্টগ্রামকে যে বাণিজ্য নগরী বলা হয় তা এর রাস্তাঘাট এবং আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কারখানাগুলো দেখলেই বোঝা যায়। ফাইনালি আধা ঘন্টা পর আমরা পৌঁছালাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, চারপাশে গুটি গুটি বৃষ্টি এবং আবহাওয়া অনেক ঠান্ডা। প্রচুর রোদ থাকে, তাই চেষ্টা করবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে খুব ভোরে আসার। ভাই কেমন লাগতেছে ভাই? সকালবেলা লাখ টাকার ভিউজ। জীবন যে আসলে অনেক সুন্দর এবং জীবনে যে অনেক কিছু আছে তা আসলে ঘোরাফেরা না করলে কখনো বোঝা যায় না। তাই সময় থাকতে ঘোরাফেরা করুন এবং নিজের জীবনটাকে উপভোগ করুন। সমুদ্রে ঘুরতে আসছি আর সিনেমেটিক ভিডিও বানাবো না তা কি হয়? তাই আমি ভিডিও করতেছিলাম ভাইয়ের এবং সিনেমেটিক শট নিতেছিলাম। মূলত এগুলোর কাজ পরে করব এবং পরে আপনারা দেখতে পারবেন ভাইয়ের আইডি থেকে। ভাইদের সিনেম্যাটিক শটগুলো নেওয়ার পর ভাইকে বলছিলাম, ভাই আমারও কয়েকটা শট নিয়ে দেন, আমিও আপনার মতো একটু পোজ দিই। যাই হোক, নিজেরও কয়েকটা ভিডিও শট নিলাম। তারপর আমরা আবার রওনা দিলাম, কারণ পানি হঠাৎ করেই বেড়ে যাচ্ছিল। সমুদ্র যেমন দেখতে অনেক সুন্দর, তেমনি এর ভয়ানক অনেক কিছু রয়েছে। যেমন আমরা যে রাস্তা দিয়ে বর্তমানে হাঁটতেছি, এখানে কোনো পানি ছিল না, পুরো চড়া অঞ্চল ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেখানে আমাদের কোমর অবধি পানি উঠে যায়। তাই আপনারা যখন সমুদ্রে ঘুরতে যাবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. পানি একদম কোমর অবধি চলে এসেছে। সমুদ্রে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় আমরা উপরে উঠে চলে আসি এবং উপরে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। সেখান থেকে আমরা কাঁকড়া নিলাম এবং সাথে পরোটা নিলাম। সত্যি পরোটার সাথে কাঁকড়া এ যেন এক সুন্দর অনুভূতি। প্রতি প্লেট কাঁকড়ার ছিল ১৫০ টাকা করে। এরকম আমরা 5টা প্লেট শেষ করে দেই। সকালবেলা সমুদ্র সৈকত এসে আবার সাথে কাঁকড়ার শাক, মানে সত্যি অসাধারণ একটা অনুভূতি। ভাই জীবন অনেক সুন্দর যদি উপভোগ করতে পারেন। তাই নাকি? ঢাকায় নিয়ে যাওয়া হবে না। যাই হোক, ভাইয়ের মতো কাঁকড়া এভাবে চুষে চুষে খেতে হলেও আপনাকে সমুদ্র সৈকত পতেঙ্গায় আসতে হবে এবং এই ধরনের কাঁকড়া চুষে চুষে খেতে হবে। সো ভিডিওটি সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। Through the highways, till my shadow turns to sun rays, and on